नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एक बाटी चिड़े दिए दारुणी मजादार एकटी टिफिन रेसिपि। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। आमार चैनेलेर एई रान्नागुलो जोदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट और शेयर करे देबेन। प्रथमेई आमि एक बाटी चिड़े नियेछि। এবার চিড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে ধুয়ে রাখা চিড়েটাকে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি আর ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি টক দই আর হাফ বাটি জল। এবার সবকিছুকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব যাতে একদম মিহি করে পেস্টটা হয়, সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে পেস্টটা করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে আমি গাজরটাকে একদম মিহি করে কেটে রেখেছি আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এই কেটে রাখা সমস্ত সবজিগুলোকে এই চিড়ের পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, এক চামচ চিনি আর দিচ্ছি এক চামচ সরষের তেল। এবার খুব ভালো করে মেখে নেব আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে একটা বেশ মোটা ধরনের ব্যাটার করে নেব। সব সময় ময়দা দিয়ে এই রকম টিফিন রেসিপি না খেয়ে একবার এইভাবে চিড়ে দিয়ে টিফিন রেসিপিটা খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয় আর কেউ বুঝতেই পারবে না যে এটা চিড়ে দিয়ে বানানো। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ব্রাশ দিয়ে এইভাবে তাওয়ার চারি সাইডে দিয়ে দিলাম আর এখানে আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে এইভাবে গোল গোল করে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে গোল করে করে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি রুটিটাকে একটু উল্টে নেব, উল্টে অপর সাইডটাও তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা চিড়ে দিয়ে বানানো। ঠিক সেম পদ্ধতিতে আবারও আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন আর টিফিন বক্সেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।